তা যার জন্যই ধরেন এই হস্তমৈথুন করা নিষেধ, যার জন্য স্ত্রী সহবাস করা উপকার, হাঁটার অনেক উপকার হয়। একই জিনিস, এই উপকার করার পরে বীর্য যদি যায়, বীর্য যতটুকু গেল ওর অনুপাতে যে উপকারটা হয়, মানে লাফিং গ্যাস সিক্রেশন হয়, এতে চঞ্চল হয়ে যায় মন, ওতে উপকার হয়ে যায় আবার। এখন বলেন, এই যে সহবাস করার পরে যে বীর্যপাত যায়, আবার হস্তমৈথুন করে বীর্যপাত যায়, দুটোটা একই জিনিস না? কিন্তু এইটাতে ক্ষতি হয়, এটাতে লাভ হয়, এটার ফর্মুলা কখনো জানেন? এটা তো আমাদের ধর্ম যদিও বলছে, আমাদের বিশ্বাস আছে ওই জন্য জানি, বিজ্ঞানগতভাবে আছে। হস্তমৈথুন করে যে বীর্যটা যায়, এই সময় আপনার শরীরে একটা হরমোন সিক্রেশন হয় কর্টিসল, এই শরীরটার ভিতর আপনার প্রত্যেক কোষের কাছে যাইয়া বিষাক্ত বিষ ঘটায়, প্রত্যেক কোষের কাছে যাইয়া সে বিষ ক্রিয়া ঘটায়। এটা কর্টিসল হরমোন হলো শরীরটারে মানে নিস্তব্ধ করে দেয়, মনগুলোরে দুর্বল করে দেয়, মনগুলোরে চুবাইয়ে দেয় এই হরমোন। আর সহবাস যখন করে তখন যে বীর্যপাত যায়, যাওয়ার পরে শরীরে লাফিং গ্যাস সিক্রেশন হয়, লাফিং গ্যাসে স্নায়ুতন্ত্রে কাদুকুদু সৃষ্টি করে, হাসির উদ্বেগ হয়। আর এইটাই যাইয়া আপনার প্রত্যেক কোষের সামনে সামনে যাইয়া কোষটারে পরিষ্কার করে, রিফ্রেশ করে। বিজ্ঞান। তাহলে কি উপকার অপকার বুঝলেন? তো ওই জন্য হস্তমৈথুন করাই যাবে না, শরীরও নষ্ট হবে, মনও নষ্ট হবে। আবার এই মন নষ্ট হইতে আপনার লিভার নষ্ট হবে, লিভার নষ্ট হইতে হইতে আপনার ব্রেন নষ্ট হবে। তা ওই কথা মনে থাকে না, আছে না, বয়স হওয়ার পরে কথা মনে থাকে না, কারে কি গালি দেয় এটা বুঝে না, মানে মস্তিষ্ক বিকৃতি ঘটে যায়, পাগল হয়ে যাবেন এরকম না, মস্তিষ্কে ভালোভাবে কাজ করবে না। আর এইদিকে লাফিং গ্যাস সিক্রেশন, মন সবসময় বৃদ্ধ হয়ে গেছেন, তারপর দেখবেন যুবকের মতো একটু চঞ্চল লাগছে, আপনার শরীর দিচ্ছে না কিন্তু মন দেখবেন চন্মনা, এরকম একটা ভাব থাকে। এই লাফিং গ্যাস আর কর্টিসল, এই হরমোন সিক্রেশনের। তা যার জন্যই ধরেন এই হস্তমৈথুন করা নিষেধ, যার জন্য স্ত্রী সহবাস করা উপকার, হাঁটার অনেক উপকার হয়। একই জিনিস, এই উপকার করার পরে বীর্য যদি যায়, বীর্য যতটুকু গেল ওর অনুপাতে যে উপকারটা হয়, মানে লাফিং গ্যাস সিক্রেশন হয়, এতে চঞ্চল হয়ে যায় মন, ওতে উপকার হয়ে যায় আবার। আর এইখানে যে গেল কর্টিসল হরমোন, আর এই উপকারগুলো আসে না, বরঞ্চ ক্ষতি হয়, যার জন্য এটা নিষেধ, এটা ধরে নেওয়া। হস্তমৈথুন সহবাস করার পরে বিষাক্ত যে জিনিসটা আপনার ভিতরে একটু একটু কাজ করে, আপনি যেটুকু উপকার করেন, এই উপকারের সাথে বিষাক্তটার সাথে কাটিয়ে উঠতে যাদের পারে না, এদের এই ক্ষতি হয়ে যায়। অনেকের ইমিউনিটি কম থাকে না, এদের বিষাক্ত সহবাসে কাটিয়ে উঠতে পারে না, প্রচুর পরিমাণে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাইতে থাকে, ইঞ্জেকশন নিতেই থাকে, নট প্লেন দিতেই থাকে, অনেকগুলো পদ্ধতি আছে, তো অনেকগুলো পদ্ধতি আছে। আমরা তো পড়ছি কয়েকটা, আগে তো কাঠি পড়তো শুধু, এখন ইঞ্জেকশন, কাঠি, তারপরে কপারটি, মহিলাদের আপনার ভিতরে লাগানোর জন্য প্যান্থার তো দুই রকমের, মহিলাদেরও আছে, পুরুষের আছে। সবই ক্ষতি, সবই বিষাক্ততা। সবচেয়ে কম ক্ষতি হলো প্যান্থার, এটাও ক্ষতি। এটাও তো আপনার কাম রসটা লাগতেছে না, আপনার পেনিসে কি কাম রস লাগতেছে না, যার জন্য উপকার পাবেন না। উপকার তো দরকার, কাম রসে পেনিসে বড় করে। যাই হোক, এটা ওইখানে বলছি আমরা আরেকটু আগাই। এই জন্য যৌনতা, সবাই যদি স্বাস্থ্য ভালো রাখার প্রথম পদক্ষেপ, যদি যৌনতা ধরে রাখতে পারেন, ধরে রাখা বলতে স্ত্রী সহবাস না করা না, কিন্তু বুঝলেন তো সবটা, স্ত্রী সহবাস করা, স্ত্রী সহবাসটা ভালোভাবে করা। যৌনতা ধরে রাখতে পারেন তো অনেক রোগ হবে না, অনেক রোগ হবে না। এক, তারপরেও রোগ হলে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আগাবো। এখন প্রথম পদক্ষেপ হলো এটা। আর দ্বিতীয় পদক্ষেপ হলো প্রচুর পরিশ্রম করা। যারা বিয়ে দেরিতে করতে চায়, যারা বিয়ে অরিজিনাল দেরিতেই করতে চায়, তাদের প্রচুর পরিশ্রম করা। কিভাবে? ধরেন যৌন বিষয়ের, যৌনতা যে এটার বিষয়ের মনে চিন্তা আসে 18 বার, আর খাবারের বিষয়ে চিন্তা আসে আপনার 8 বার, ঘুমের বিষয়ের চিন্তা আসে প্রত্যেক দিন একটা মানুষের 12 বার। বিজ্ঞান এটা প্রমাণ করছে। কিন্তু আপনার ধরেন 8 বার খাবারের চিন্তা আসে, তা কি আমরা খাওয়া ছাড়া থাকতে পারি? তাহলে কিভাবে সম্ভব আমার আপনার 18 বার চিন্তা আসে যে এই যৌনতা না করে থাকবো? থাকা যাবে না, থাকার কথাও না। কিন্তু এই যৌনতাটা বৈধ উপায়ে আবার সমাপ্ত করা, বৈধভাবে মানে বিষাক্ত ছাড়া এই উপায়ে সমাপ্ত করা, তাহলেই হবে। এখন ধরেন আপনার বয়স অনেক হয়ে গেছে, এখন বিয়ে করবে না। এই যে বিয়ে যে করবে না, এই মুহূর্তে তার এই যৌন চিন্তাটা কি করবেন? প্রচন্ড কাজ করার মাধ্যমে, প্রচন্ড কাজ, এরা শুয়ে বয়ে থাকবে না,
এরা কিন্তু শুয়ে বয়ে থাকা পারবে না। এই যুবকরা প্রচণ্ড কাজ করবে, কাজের দিকে ওর মনটা কিছুটা হলেও ডাইভার্ট হবে, তখন এই চিন্তাটা অনেকটা রহিত হবে, কাজ করে তার শরীরে কষ্ট হবে, এই কষ্টে তার উপকার হবে কি, যৌন চিন্তাগুলো আসবে কম। এই জন্য যুবক যারা, এদের শুয়ে বসে দিন কাটানো একদম নিষেধ। পড়ার চলে বড়লোকির চলে, বিভিন্ন ফটোয়ান্টির চলে, এগুলোই চলে, তারা শুয়ে বসে থাকে। যুবকরা শুয়ে বসে থাকে না, ও পরীক্ষা আছে, সকালে পড়বে বিকালে পড়ে, তাও কি পড়বার যে দেখেন ছবি দেখে। এই জন্য পড়ার শুরুতে একটা সার্টিফিকেট পাবো, এই জন্য এদের বসে থাকতে দেবেন না। প্রচণ্ড পরিশ্রম করো, এর ফাঁকে যে টাইম পাও, এই টাইম পড়ালেখা করো, তাতেই হবে। আমরা বিজ্ঞানটাও এটা দেখতেছি, যুবক বয়সে কোনো অবস্থায় সে চুপচাপ বসে থাকতে পারবে না, শুয়ে থাকতে পারবে না, সারা দিন পরিশ্রম করবে, এর ফাঁকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেও চলবে। এই পড়া একটা সার্টিফিকেট পাবো, এই সার্টিফিকেটের নিশায় যৌবন নষ্ট করা যাবে না। যৌনতা সার্টিফিকেটের চেয়ে 1000 গুণ বড়। বলে তো সবাই পড়ালেখা করে বড় লোক হইতে হয়? কত লোক আছে পড়ালেখা কিছুই জানে না, কোটি কোটি টাকার মালিক। ভালো চরিত্র বানাও, এটা আল্লাহর দেওয়া একটা জিনিস না, এটা ভাগ্য। তো ওই জন্য আপনার প্রচুর পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে 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 সে আর দম পাইতেছে না, খাওয়ারও টাইম পাইতেছে না, আর এর ফাঁকে পড়ালেখা করে বলে হস্তমোদন করতেছে আর বসে পড়তেছে, কি হলো, চলছে এমনি ঘুমাবো। ওই জন্য এটা ভাত, কিন্তু প্রচুর পরিশ্রম, যা হয় বাদ দিয়ে এই কাজটা করতে হবে। দেখেন টাকা আসলো, স্বাস্থ্য ভালো রাখলো, আর এছাড়া ডায়াবেটের কোনো স্রোত নাই, ওষুধ খাওয়ার কোনো মাধ্যম নাই। স্বপ্নদোষ হয়ে যায়, আপনি কীভাবে ভালো করেন বলেন? স্বপ্নদোষ ভালো করার আগের স্রোত, কারণ আগে হস্তমোদন করতে বেশি বেশি, হস্তমোদন এখন সারছে, স্বপ্নদোষ হয়ে গেছে। আর স্বপ্নদোষ যে হয়েছে এটার ওষুধ খায়, কিন্তু আগে যে হস্তমোদন করছে এটা বলি না, বললেও বলে যে এটা এটা করছি, সবাই করে, সবাই করে না, সবাই করে, সবাই দুর্বল। আর এই দুর্বল হিসেবে আমরা জাতিগতভাবে দুর্বল হয়ে গেছি। দুর্বল হিসেবে সবাই যে করি, ধরেন আমরা সবাই করি, এই জন্য এটা গুরুত্ব দিই না, কিন্তু আসলে তো গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য সবাই দুর্বল হয়ে গেছে আমরা। মানে এই দুর্বলটা আমরা পুরুষ হিসেবে হবো না ইনশাল্লাহ। এই চেষ্টাটা করবেন, একটু 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 টপিক্স ধরবেন, একটু একটু করে ধরেন। যৌনতা আপনার 1 মিনিটেও ঠিক আছে, যৌনতা 1 ঘন্টাও ঠিক আছে, যৌনতা সারা রাত্রেও ঠিক আছে, এক একজনের এক একটা, কিন্তু তার তৃপ্ত থাকতে হবে। হ্যাঁ, আপনি পুরুষ হিসাবে তাহলে আপনি কতটুকু টাইম নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা টাইম দিয়ে দিল পাকিস্তানি এক বিজ্ঞানী কিংবা আমেরিকার এক বিজ্ঞানী দিয়ে দিল 30 মিনিট করে টাইম, এই 30 মিনিট হয়ে গেছে তার, এটা 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 ভুল তথ্য, একদমই ভুল তথ্য। কোনো টাইম নাই, কোনো কিছু নাই, এটা নির্দিষ্টতা আপনার বিষয়। আপনি এটা জেনে রাখেন, আপনি সারা রাতে রাখতে পারবেন। এখন আপনি কতটুকু রাখবেন, এই হিসাবে আপনি আগাবেন। কিভাবে আগাবেন? এখন এই যে জিনিসগুলো বললাম, বিষাক্ত সহবাস, অবৈধ সহবাস, অবৈধ হস্তমৈথুন, কি স্বপ্নদোষ, এগুলো বাদ। আর প্রচুর পরিশ্রম করা, পরিশ্রমটা বিশাল একটা জিনিস, আপনি এছাড়া ভালো থাকবেনই না। ব্যায়ামের কথা কি সেজন্য আসছে, মানুষ পরিশ্রম করে না, ব্যায়ামের শুরুতে আর বাইর করে, গর্তে তো বাইর করতে হবে, একটা জিনিসে বাইর করতে হবে না। কি করবো আমরা বলেন? আপনারা যদি বলে আপনার কাজ করেন, তো কাজ টাজ কি করে, আরামায় এসে এত সুখে শান্তিতে আছি, কাজ করে, এই জন্য বলে একটু ব্যায়াম করেন, ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে। আপনি যদি সারাদিন হাল বান কিংবা আপনার কি করেন, মাটি কাটেন, আপনাকে ব্যায়াম করতে হবে নাকি? ওই জন্য বলা হয় ব্যায়াম করেন। আমরা ব্যায়াম করাই, কি করবো এখন, বের হয় না, অলস মানুষ। ব্যায়ামের যে পরিশ্রম যে করে আরো ভালো থাকবে।